নিরাপদ দেশ চাচ্ছি। আমার থেকে ছোটরা যারা আছে তারা যেন একটা ভালো দেশ পায়, তারা যেন ঠিকমতো বেড়ে উঠতে পারে, একটা ভালো যেন শিক্ষা ব্যবস্থা পায়, সবাই যেন মতামত ভালো করে দিতে পারে, সেরকম একটা দেশ চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে এই মুহূর্তে ঢাকা শহরে। ঢাকা শহরে আপনারা জানেন কিন্তু কোনো নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী কোনো কিছুই নেই। ট্রাফিক পুলিশ বলেন, সাধারণ পুলিশ বলেন, মানে কোনো কিছুই কিন্তু এখন রাজপথে নেই, ঢাকার কোনো অফিস আদালতেও নেই। এই মুহূর্তে এই দায়িত্বটা নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সাধারণ শিক্ষার্থী, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা লেখাপড়া করে এসেছে এবং করছে। দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতার কর্মীর কাজ করছে, এবং যারা কখনো একবেলা রান্না করে খায়নি, যারা কখনো বিড়ি সিগারেট সহ্য করে না, তারা এখন বিড়ি সিগারেটের মোতা সহ, গোড়া সহ কিন্তু তারা পরিষ্কার করে নিচ্ছে। আমরা একটু জানবো তাদের কাছে, তাদের এই উদ্যোগ, তাদের এই কাজ সম্পর্কে একটু জানবো, আপনাদেরকে জানাবো। দর্শক, ওরা পরিচ্ছন্নতার কাজ করছেন, জীবনে কি কখনো বাসা বাড়িতে কাজ করেছিলেন? করি তো, কিন্তু এখন তো দেশের জন্য। বাসায় যেহেতু মা থাকে, ফ্যামিলি থাকে, ওইভাবে বোঝা যায় না, কিন্তু এখন যখন দেশের এই পরিস্থিতি, কিন্তু আমার দায়িত্ব আমাদেরই করতে হবে, আমাদেরই তো। হ্যাঁ, নামবো। বাসার জন্য করছেন, এখন দেশের জন্য করছেন, মানে অনুভূতি কোনটা বেশি? অবশ্যই দেশের জন্য করাটা বেশি ভালো, মানে ভালো লাগে। নিজে থেকে একটা অনুভূতি, নিজে থেকে একটা মানে কাজ করার যে সেটা নিজে থেকে আসে। বাসায় হয়তো ওটা হয় না, কারণ আম্মু থাকে, বাবা থাকে, আম্মু সবসময় বকা দিতে থাকে। দেশের জন্য নিজের থেকে যে করার, সেটার অনুভূতি তো আলাদা একটা। তো অবশ্যই এটা বেশি ভালো লাগে। কেমন দেশ চাচ্ছেন? অবশ্যই একটা নিরাপদ দেশ চাচ্ছি। আমার থেকে ছোটরা যারা আছে তারা যেন একটা ভালো দেশ পায়, তারা যেন ঠিকমতো বেড়ে উঠতে পারে, একটা ভালো যেন শিক্ষা ব্যবস্থা পায়, সবাই যেন মতামত ভালো করে দিতে পারে, সেরকম একটা দেশ চাচ্ছি। বাকবন্দিতে যেন না ভুগে কেউ, এরকম একটা দেশ চাচ্ছি। আপনাদের এই জেনারেশন আগামী জেনারেশনকে কি বার্তা দিবে? আগামী জেনারেশনকে বার্তা দিব যে যেন ভয় না পায়, নিজের মতো যেন বেড়ে উঠে, আর যেটা চাই সেরকম সেভাবে যেন সে বেড়ে উঠতে পারে, সে যেন কোনো ভয়ে বসে না থাকে, সে যেন আগে যেতে পারে সামনে। এই কাজটা মেইনলি হচ্ছে আমাদের যে আমাদের কথাটা হচ্ছে যে আমরা দেশ স্বাধীন করেছি, এখন আমরা স্বাধীনতা রক্ষা করব, আমাদের দেশকে রক্ষা করব। আমাদের এই দেশকে রক্ষা করার জন্য আমাদের কাজটা, দেশের যেসব জায়গায় যত ধরনের ভাঙচুর বা যে ময়লা হয়েছে আমরা সেইগুলোটা ক্লিন করার জন্যই নেমেছি। আমাদের দেশে এখন আমরা জানি যে ট্রাফিক সিগন্যালেও কোনো পুলিশ নেই, আমাদের একটা গ্রুপ ট্রাফিকও কন্ট্রোল করছে জায়গায় জায়গায়। তো আমরা এই জিনিসটার জন্যই আমাদের নিয়েছি যে স্বেচ্ছাসেবকভাবে আমরা দেশে সব জায়গায় সব শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টাতেই আমাদের এই প্রয়াসটা। অনুভূতিটা এখনো তো আসেনি, যখন পরিষ্কার হবে, এটা একটা সভ্য বাংলাদেশ হবে, তখন বলতে পারবো। কতদিন এই পরিচ্ছন্নতার কাজে? আমরা যে পরিমাণে রেসপন্স পেয়েছি, সেখানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা আমাদের নিজেদের সিটির পিকচারটাকে রিপেইন্ট করব। ওটা করতে আমাদের যতদিন সময় লাগে, আর আমরা যেরকম সাহায্য পাচ্ছি সেটা আমাদের ইউজ করতে যতটুকু সময় লাগে আমরা ততদিন পর্যন্ত করব।